ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট অর্থাৎ বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনী কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী কিশোর জাহান। যেমনটি বলছিলাম যে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় তো একদিন বাড়ানো হয়েছে। আপনি সিনেট ভবনে আছেন, সেখান থেকে আসলে আমাদের ডাকসু নির্বাচনী কার্যক্রমের সর্বশেষ তথ্যটি জানাবেন। চিফ রিটার্নিং কর্মকর্তা জসীমউদ্দিন স্যার যেরকম জানাচ্ছিলেন যে সময় বাড়ানো হবে না, অনেকটা সেরকম পরিস্থিতি কিন্তু ছিল। কিন্তু গতকালকে আসলে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনের শেষ বেলায় এসে আমরা সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টি দেখেছি এবং সেই পরিবর্তনের জায়গা থেকে আমরা দেখেছি দুটো দিন, অর্থাৎ আজকে আসলে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা থাকলেও আজকেও কিন্তু শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারছেন। দুটো দিন বাড়ানো হয়েছে, আজকে সংগ্রহ করতে পারছেন এবং আজকে যেটি জমা দেওয়ার কথা ছিল সেটি আগামীকাল বিকেল পর্যন্ত জমা দেওয়ার সময়টি কিন্তু বাড়ানো হয়েছে পরিবর্তিত পরিস্থিতির কারণে। কারণ গতকালকে আসলে ফজিলাতুন্নেসা হলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আসলে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত এবং মনোনয়নপত্র নিতে আসতে বাধা দেওয়ার যে অভিযোগটি উঠেছে সেটি নিয়েও কিন্তু আসলে এরই মধ্যে জানেন যে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সব মিলিয়ে আসলে আমি যদি আসলে ডাকসু নির্বাচনের কথা বলতে চাই, পুরো ক্যাম্পাসটা কিন্তু এখন নির্বাচনমুখী, এটা আসলে স্বীকার করতেই হবে। যদিও প্রচারণার সময় এখনও হয়নি, তারপরেও কিন্তু আমরা আসলে পুরো ক্যাম্পাস জুড়ে দেখেছি কোনো প্যানেলেট কিন্তু তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন। এবং এবারের নির্বাচনকে ঘিরে যদি আমি একটু নির্বাচন মানে যে ফ্যাক্টরগুলো কাজ করবে সেটার কথা যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আসলে তা নিয়ে বলতে হবে যে এবার কিন্তু প্রায় ৪০,০০০-এর মতো ভোটটার এই নির্বাচনে এবং তার প্রায় ৪৭% নারী ভোটার, সেহেতু সংখ্যাই বলে দিচ্ছে যে এটি আসলে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং আমরা হল অনুপাতেও দেখেছি, আমি বলছিলাম যে প্রায় ৪০,০০০ ভোটার, সেখানে কিন্তু জগন্নাথ হলের সংখ্যাটা বেশ বড়। সেখানে আমরা শিক্ষার্থীর সংখ্যাটা দেখেছি ২,২১৯ জন, যার মধ্যে একটা বিরাট অংশ ভিন্ন ধর্মাবলম্বী। সো এই জায়গাটাও আসলে যেমন একটি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে কারা আসলে সামনে ছিল সেই জিনিসটি যেমন সামনে আসছে, একই সঙ্গে শুধু আসলে কেমন নেতৃত্ব দিয়েছে ব্যাপারটি তো তা নয়, তার সাথে আসলে ব্যক্তি হিসেবে কেমন সেই জিনিসগুলো কিন্তু যারা গতকালকে এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছেন এই জিনিসগুলো কিন্তু তাদের বিবেচনায় নিতে হয়েছে। বেশ কিছু আমরা ৮টা প্যানেলের কথা বলছিলাম সম্ভাব্য, তার মধ্যে 5টি প্যানেল কিন্তু এরই মধ্যে তাদের প্যানেল এবং প্রতিনিধি কারা সেই নামটি জানান দিয়েছে। আজকের ভিতর হয়তো বা বাকি যারা প্যানেল হিসেবে আসছে তারও একটা পূর্ণাঙ্গ তালিকা আমরা পেয়ে যাব আশা করছি তা নিয়ে। এখন পর্যন্ত সকাল থেকে শিক্ষার্থী স্বতন্ত্র ব্যানারে বা স্বতন্ত্র শিক্ষার্থীরা আসলে এসেছেন মনোনয়নপত্র নিতে। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি গতকালকে তুলনায় আজকে ভিড়ভাড়টা কিছুটা কম। দুপুরের পরে হয়তো বা বোঝা যাবে যে আসলেও আরও শিক্ষার্থী আসে কিনা নিতে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তা নিয়ে।